আসসালামু আলাইকুম। আমাদের পাশের গ্রামে মিটারটা গাছ পড়ে ভেঙে গিয়েছে। আমরা মিটারটা নতুন করে ইনস্টল করতে গেছিলাম, গিয়ে দেখি প্লাস্টিকের যে ঘাটগুলো আছে এগুলা সবই ভেঙে গিয়েছে। তাই গ্রাহককে বললাম আপনি সুপারগুলোর আটা নিয়ে আসেন, বাকিটা আমরা দেখতেছি। মিটারটা ভাঙছে শুধুমাত্র গ্রাহকের অবহেলার কারণে। গ্রাহকের উচিত ছিল পল্লী বিদ্যুতে কল দিয়ে ডব সার্ভিসটা সরিয়ে তারপরে গাছটা কাটা, কিন্তু পণ্ডিতি করে গাছ কাটছে, তখন মিটার ভাঙে গেছে। নাট লাগানোর যে ঘাটগুলো আছে প্লাস্টিকের সবই ভেঙে গেছে। পরে আমরা সুপারগুলো আটা দিয়ে নতুন করে আবার সুপারগুলো আটা ব্যবহারের সময় খুবই সতর্ক থাকতে হবে, কারণ সুপারগুলো আটা যদি চোখে পড়ে একদম চোখ শেষ, এরকম দুর্ঘটনা অনেকেরই হয়ে থাকে। এজন্য এক্ষেত্রে সবারই সাবধান থাকা উচিত। কাজ মোটামুটি শেষ, এখন মিটারটা শুধুমাত্র ওয়ালে সেটিং করতে হবে। ইটের উপর লোহা মারা খুবই কঠিন একটা কাজ। এক্ষেত্রে যদি স্টিল কাঁটা থাকে তাহলে কিছুটা সম্ভব হয় আর কি। তাই এই ধরনের কাজের জন্য স্টিল কাঁটা ব্যবহার করাই উচিত। মিটার লাগানোর সময় ভালো করে খেয়াল করতে হবে, খুব বেশি উঁচাতেও লাগানো যাবে না এবং খুব বেশি নিচে লাগানো যাবে না। খুব বেশি যদি উঁচাতে লাগানো হয় তাহলে যারা রিডিং লিখতে আসবে তাহলে দেখা যাচ্ছে তাদের একটা করে মই নিয়ে আসতে হবে। মই নিয়ে উপরে উঠে তারপরে মিটারে কত রিডিং হয়েছে সেটা দেখে তারপরে লিখে রাখতে হবে। যে নাটগুলো লাগানো হচ্ছে এগুলো খুব বেশি টাইট করা যাবে না। যদি একদম বেশি টাইট করার চেষ্টা করেন তাহলে দেখা যাবে যে মিটারের যে ঘাটগুলো আছে ওগুলো ভেঙে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য অল্প টাইট দিয়ে রাখতে হবে, মিডিয়াম আকারে আর কি। তার ঢোকানোর পর যে নাটগুলো টাইট দিচ্ছে এগুলো খুবই ভালোভাবে টাইট দিতে হবে। তাছাড়া বিদ্যুতে দেখা যাচ্ছে লুজ কালেকশনের কারণে ফায়ার করতে পারে, এই জন্য খুব ভালোভাবে এই নাটগুলো টাইট দিতে হবে। লক্ষ্য করে দেখুন এবারে যে কাজটা করতেছে আমার কাছে মনে হয় এটা টোটালি একটা ভুল পদ্ধতি। আগে নিউট্রাল ঢুকাইছে পরে ফেজ ঢুকাচ্ছে। আমার মতে আগে হচ্ছে ফেজটা ঢুকাতে হবে, পরে নিউট্রাল ঢুকানোই উচিত। কারণ ফেজ ঢুকাতে লাগলে যদি হচ্ছে ওই নিউট্রালের সাথে ঠেকে তাহলে তো ফায়ার করবে। এই জন্য আগে সঠিক বুদ্ধি হচ্ছে আগে ফেজ খান ঢুকাতে হবে পরে নিউট্রাল। দেখেন কি অবস্থা, ফেজ ছুটে গেছে হাতে থেকে, ঠেকলে তো একদম বাস্ট মারবে। যাই হোক সাবধানের সাথে ঢুকিয়ে ফেলছে, মোটামুটি কাজ কমপ্লিট। অবশ্যই মিটার লাগানোর সময় এই নাটগুলো খুবই ভালোভাবে টাইট করতে হবে, তাছাড়া পরবর্তীতে সমস্যায় পড়বে। যে কোনো জায়গায় এই নাটগুলো যদি দেখা যাচ্ছে অল্প টাইট করেই করে পরবর্তীতে সমস্যা হয়, তখন আবার মিটারে সিল কাটতে হয়, সিল কেটে তারপরে আবার লাগাইতে হয়। এই জন্যে এই মিটারগুলা লাগানোর সময় অবশ্যই নাটগুলা ভালোভাবে টাইট করে নিতে হবে, তাছাড়া পরবর্তীতে ঝামেলায় পড়তে হবে।